ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিনে জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, আর সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষ কহে, মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। ইনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণ যে মূর্খ, আমি ওনার সঙ্গ করবো না, তবে ওনাকে বিয়ে পাস হয়ে বসে থাকতেন। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে তিনি সারা বিশ্বের কাছে তিনি স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে গেছে। তিনি রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্ভের সই বলছে আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে। আমি নিজে গর্বিত যে আমি হিন্দু। জয় শ্রীরাম বলতে আমাদের লজ্জা করে। আমি আমার বাবার নাম করবে তো লজ্জা কিসের বলো? এখন কেউ জয় শ্রীরাম বলে, বাবার নাম করবে তো লজ্জার কোনো নেই। আমরা সবাই মিলে একটু বলো তো, আমার সঙ্গে হাতে একটু বলো, বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আচ্ছা আপনারা বলুন, বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার বাবার নাম করবে তো মানে ভয় করবেন না। তিনি গিয়ে বলেছিলেন, গর্ভের সই বলছে আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল, অর্থাৎ বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, আচ্ছা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করা, ষড়যন্ত্রের একটা জাল বিস্তারিত করা। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিরা হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাটা সবার নিচে দিয়ে তার উপর সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। আমি যে হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছে, কেন? গীতা যদি নিচে থেকে গীতাই বলা হবে কেন? আরে মশাই, আর যে সইতে পারে সেই তো বলা হয়। ভিতরে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার ওপরে আপনি আছে। ভিত যদি সবসময় বাড়ি 4তলা 5তলা কোনো অসুবিধা নেই, ভিত যদি কাঁচা হয় বাড়ি ঠিক থাকবে না। ভিতরে আমার গীতা দাঁড়িয়ে আছে, ওপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবে। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই তাই হরিবল বলে সমস্ত ধর্ম। কিসের দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা না, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা তিনি শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। এই জীবনটা পেয়ে হেলায় কাটিও না, হরিনাম করো, হরিনাম একবার বলো না, কৃষ্ণ নামে বৃন্দাবনে এই নামের উৎপত্তি হয়েছে। আর যে রাস, আমার পরে মনে হয় আখি বাচ্চা এখন আসতো না, কেন আখি তো বানাস। আচ্ছা, এই যে রাস, এই রাসের উৎপত্তিটাও কিন্তু বৃন্দাবনে হয়েছে। নামটা সৃষ্টি হলো যখন গোলক বৃন্দাবনে আমার গোবিন্দের ইচ্ছা হলো যে আমি একটু রাস করবো। তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। তো ভগবান যখন ইচ্ছা হলো আমার একটু রাসলীলা করবো, উনি কিন্তু কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন
তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। কেমন একটা আস্ত মটরের দানা, সেটা জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙুলের মাঝে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল। অনুরাগে তো বলল যে হে রাধে, তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়। তাই যদি হবে হে গোবিন্দ, এই রাসের এখানে সমস্ত গোপীরা একটা করে কৃষ্ণ পেয়েছে এবং আমি একটা কৃষ্ণ পেয়েছি। কিন্তু হে গোবিন্দ, আমার জানতে ইচ্ছে হয়, সবাই একটা করে কৃষ্ণ পেয়েছে, আমি একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? রাধে রাধে। ওদের কথাটা কোথায় বলো? কথাটা যেই বলেছে অমনি গোবিন্দ রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেছে। ভোর রজনীতে যাচ্ছে, রাত্রিতে যেতে যেতে ও মা, ওই হাসিমা, হাসিমা আমার দিকে তাকাও, শোনো। তা আমি অনেক জায়গায় গিয়েছি, আমি দেখেছি আমার মায়েরা সামনে বসার সময় এক হাত জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ পা ছড়াবে বলে। তবে আমি আপনাদের কথা বলছি না, আপনারা যেন রাগ করবেন। আমরা দেখতে পাচ্ছি না কেউ পা ছড়িয়ে বসেছে। যখন বসার জায়গা পাই তখন শোয়ার জায়গা চাই। তা রাধা